হ্যালো টেক পিপল, ওয়েলকাম ব্যাক টু টেক ডিটেকটিভ। চলে এসেছি আপনাদের ডিটেকটিভ, আমি রাজু। আজকে বিশেষ একটা ফোন নিয়ে কথা বলবো, যেটা অ্যাপেলকে টেক্কা দেওয়ার জন্য বের হয়েছে। তো এবার অ্যাপেল আইফোন 15কে টেক্কা দেওয়ার জন্য শাওমি লঞ্চ করলো তাদের ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 14 Pro। এটা কিন্তু নোট সিরিজ না, এটা হলো Xiaomi 14 Pro। ফ্ল্যাগশিপ সিরিজের এই ফোনটিতে আসলে কি আছে আইফোনকে টেক্কা দেওয়ার জন্য, এবং সেগুলো যথেষ্ট কিনা, কি ফিচার্স অফার করছে নান্দনিক ডিজাইনের এই ফোনটি, এবং ফোনের প্রাইসিং কেমন হতে চলেছে, সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আসি ফোনটির বাহ্যিক ডিজাইন ও ডিসপ্লে নিয়ে। ফোনটি আপনারা পাচ্ছেন মোট 4টি কালারে, সেটা হলো ব্ল্যাক, সিলভার, টাইটেনিয়াম এবং গ্রিন। Xiaomi এই ফোনটি অফার করেছে ফ্ল্যাট ডিসপ্লে, যাতে রয়েছে 6.73 ইঞ্চি 2.5D স্ক্রিন। Xiaomi 13 সিরিজের তুলনায় বেশ থিনই বলা চলে এই ফোনটিকে। ফোনটিতে আরও থাকছে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই ডেনসিটি 522। স্ক্রিনের মাঝ বরাবর ছোট্ট করে থাকছে 5 হোল কাটআউট। ডিসপ্লে প্রোটেকশন হিসাবে থাকছে Xiaomi লংজিং গ্লাস। আর রিয়ার প্যানেলে থাকছে 13.1 মিলিমিটার উচ্চতার ফ্ল্যাশ ইনক্লুডেড 4টা সার্কুলার কাটআউট সেটআপ। সব মিলে ফোনটির ওজন দাঁড়াচ্ছে 223 থেকে 230 গ্রাম বা কাছাকাছি হবে। ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় প্যানেলে গ্লাস বিল্ড, এবং ফোনের বডিতে থাকছে অ্যালুমিনিয়াম বা টাইটানিয়ামের ফ্রেম। যেহেতু এটা একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, সো Xiaomi এই ফোনটি 5G সাপোর্টেড। এতে পাচ্ছেন ডুয়াল ন্যানো সিম ইউজের সুবিধা, পাশাপাশি ই সিম ব্যবহারের সুযোগ রয়েছে। এবার আসা যাক হার্ডওয়্যারের ময়নাতদন্তে। Xiaomi 14 Pro রান করছে অ্যান্ড্রয়েড 12 এর উপর। জাতীয় অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে হাইপার ওএস। আপনারা জানেন রিসেন্টলি Xiaomi তাদের ওএস আপগ্রেড করেছে, এখন Xiaomi ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে হাইপার ওএস দিচ্ছে। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8650AB 8 Gen 3 প্রসেসর। আর জিপিইউ হিসাবে থাকছে অ্যান্ড্রিনো 750। 12GB এবং 16GB দুইটি ভেরিয়েন্টে ফোনটিতে পাচ্ছেন 256, 512 কিংবা 1 টেরাবাইট স্টোরেজ, হিউজ ইন্টারনাল স্টোরেজ। একটি ফোনে কি আদৌ এত বেশি স্টোরেজের পাহাড়ের প্রয়োজন আছে, কে জানে। আর তাই যুক্তিসঙ্গত কারণেই এতে এক্সটার্নাল মেমোরি কার্ড স্লট থাকছে না। এবার আসি বহুল আকাঙ্ক্ষিত ক্যামেরা সেকশনে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসাবে রেয়ার প্যানেলে থাকছে মোট 3টি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, যেটা কিনা 115 ডিগ্রি পর্যন্ত ওয়াইড ছবি ক্যাপচার করতে পারে। এবং ফ্রন্ট প্যানেলে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। Xiaomi 14 Pro দিয়ে আপনি 24 PPS এ 8K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও 60 FPS পর্যন্ত 4K আর 960 FPS এ 3080 এবং 9020 FPS এ 720p রেজলিউশন ভিডিও ক্যাপচার করতে পারবেন। অবভিয়াসলি জিওর সেন্সর তো থাকছেই। ক্যামেরা সেকশনে ফোনটি যে কাঁপিয়ে দিবে তা বলাই বাহুল্য। ব্যাটারি সেকশন তো বলা হলো না। ফোনটিতে পাচ্ছেন 4880 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের ওয়্যার্ড চার্জার এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জার সাপোর্ট। চার্জ করার জন্য এতে থাকছে USB Type-C 3.2 Gen 2। এবার আসি এক্সট্রা ফিচার সেকশনে। আনফর্চুনেটলি ফোনে আপনি 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন না, আর এরকম লেটেস্ট কোনো ফ্ল্যাগশিপ ফোনে এটা অফারও করছে না যে আপনি 3.5mm জ্যাক পাচ্ছেন। এতে থাকছে USB 3 পোর্ট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, NFC, ব্লুটুথ, GPS যা থাকে আর কি। সব মিলিয়ে ফোনটি প্রায় 8.5 রেটিং পাওয়ার যোগ্য অ্যাকচুয়ালি আমাদের টেক ডিটেকটিভের পক্ষ থেকে।
পয়লা নভেম্বর শাওমি রিলিজ করে ফ্ল্যাগশিপ সেগমেন্টের এই ফোনটি। বাংলাদেশি টাকায় ফোনটির প্রাইস দাঁড়াচ্ছে অলমোস্ট 90,000 টাকা। আশা করি সব মিলিয়ে একটা ভালো প্যাকেজ, যদি আপনি এটাকে আইফোনের কম্পেয়ার হিসাবে দাবি করেন। আইফোনের কম্পেয়ার প্লাস আপনি স্যামসাংয়ের কম্পেয়ারও করতে পারেন এর সাথে। সো চলে যাচ্ছে আজকের মতো, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গ্যাজেট অথবা নতুন কোনো টেক সার্ভিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আমি রাজু, ধন্যবাদ।